ইমামুল আইম্মা, পৃথিবীর যত ইমাম তার ইমাম, তাদের ইমাম হচ্ছেন আপনার আমার হাবিব। আপনি আমি যারা খতিব, আপনি আমি যারা ইমাম, আপনি আমি যারা আলেম, আপনি আমি নিজেদেরকে আল্লাহ নবীর ওয়ারিস দাবি করি। কিসের ওয়ারিস? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়ে গিয়েছেন যে তোমরা আমার কোনো স্বর্ণের ওয়ারিস নও, রৌপ্যর ওয়ারিস নও, জমির ওয়ারিস নও। নবীর ওয়ারিস কিভাবে? এলেমের ওয়ারিস। নবীর ওয়ারিস কিভাবে? দাওয়াতের ওয়ারিস। নবীর ওয়ারিস কিভাবে? আল্লাহ নবী যে কাজ করেছেন ওই কাজ করি আমরা, তার ওয়ারিস। আমার বলার উদ্দেশ্য ভাই, ইমামদের সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা, আপনি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো ইমামকে খুঁজে পাবেন না, জানি না আমার জানা মতে নাই, সুদখোর, ঘুষখোর ইমাম প্রকাশ্যে কবিরা গুনাহ করে, নাই বললেই চলে। ওই 1 লাখে 2 জন এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। এক্সেপশন ইজ এক্সেপশন। অধিকাংশ মানুষ বাহ্যিকভাবে তাহলে আমরা ভালো। তাহলে আমাদের ল্যাকিংসের জায়গাটা কোন জায়গায় ভাই? কি কারণে আমাদের সম্মান, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের স্থান অবস্থান আল্লাহর কাছেও না প্রিয় হতে পারছি, না মানুষের কাছেও পৌঁছাতে পারছি? আমার কাছে মনে হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের আচার আচরণ এবং আমাদের নিজেদের উন্নতির ইহতিসাবের জায়গায় আমরা দুর্বল হয়ে গেছি। আপনাদের অবস্থা আমি জানি না ভাই, আমার অবস্থা জানি। আমি ওয়াজ যা করি, গাড়িতে উঠে প্রথমে ভাবি যে ওয়াজ করলাম, এই ওয়াজ আমার জীবনে কতটুকু আছে, এই আমল আমার জীবনে কতটুকু আছে। আমি মনেই করছি কোরআন হাদিস বুঝছি মানুষকে শুধুমাত্র নসিহত করার জন্য। আমি নিজে চিন্তাই করছি যে নসিহত মানুষের, আমার না। আমি বক্তার, তারা শ্রোতা। আমি আদেশদাতার, তারা মান্যকারী। না ভাই, আমাদের ইহতিসাবের জায়গাটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, আমাদের ইহতিসাবটা ঠিক করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। এই যে আমরা বসছি না দুপুরবেলা, সবাই কথাও বলতে পারলাম না, আসলাম এক ঘাঁটি খেলাম আর ভাত খেলাম। বিশ্বাস করেন এই বসাটুকু আমাদের জীবনের শ্রেষ্ঠ বসা। শুধু বসে থাকাটুকু। শয়তান চায় না এতগুলো আলেম এক জায়গায় বসুক, ওর চিন্তার কোনো শেষ নাই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। আলেমরা এক জায়গায় বসছে, আলেমরা এক জায়গায় বসলেই দেশ পরিবর্তন হয়, ঠিক কিনা? এইটুকুই, এই বসাটুকুই, কিচ্ছু লাগবে না, খালি বসছে আলেমরা, এইটুকুই আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে আমাদেরকে ফায়দা দেয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে 4টা দিকের আপনাদের মনোযোগ আকর্ষণ করব। 1 নম্বর, আজকে আমরা মূলত ওয়াজ নসিহত করে আপনাদেরকে জ্ঞান দিব, এরকম জ্ঞান আমার নাই, আজকের আয়োজন এরকম না। কিন্তু আমার বক্তব্যের বিষয় যেটা, জুমার মসজিদে খতিবরা খুতবা দেই যারা, আমরা খুতবা দেওয়ার দিকে সবচেয়ে বেশি আমরা এখন অলস।